আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মান তাবা তাওবা করলো, ক্ষমা চাইল আল্লাহ তাআলার কাছে, ফিরে আসলো, ওয়া আমানা এরপরে সে বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলা সলিহা এরপরে সে নেক কাজ করতে শুরু করলো। আমলে সলেহ যেটা রিয়া বা লোক দেখানো না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, এমত অবস্থায় যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসলো ক্ষমা চেয়ে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলছেন আমি তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই, পাল্টিয়ে দেই। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা পাল্টিয়ে দেন, বদল করে দেন। ব্যাপারটা কি বুঝেছেন? আপনি গুনাহ নিয়ে, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আপনাকে তো ক্ষমা করছেন, এটা তো একটা বিষয় যে উনি ক্ষমা করছেন, এবং অতীতে আপনি যত পাপ করেছেন সবগুলোকে নেকির দ্বারা বদলে দিচ্ছেন, পাল্টিয়ে দিচ্ছেন। তাহলে খেয়াল করুন তো, বিষয়টা খুব ইন্টারেস্টিং না? যে জীবনে যত পাপ করেছেন যদি এখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, এখন থেকে যদি আমলে সলেহ করতে শুরু করেন এবং আপনি আল্লাহকে ভয় করে যদি সেই পাপে আর ফিরে না যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। বিষয় হচ্ছে, এই যে রমজান মাস, এই রমজান মাস বড় একটা সুযোগ, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ রয়েছে, জান্নাতের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু সবসময় ক্ষমার হাত বাড়িয়ে রয়েছেন। উনি দিনের বেলায় হাত প্রশস্ত করে দেন, যাতে করে রাত্রে যারা পাপ করেছে তারা দিনের বেলায় ক্ষমা চেয়ে নিতে পারে। উনি রাত্রের বেলায় হাত প্রশস্ত করে দেন, যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করেছে রাতের বেলায় ক্ষমা চেয়ে নিতে পারেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সব সময়ই চান আপনাকে ক্ষমা করে দিতে। আপনার কাজ শুধু আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। উনি পছন্দ করেন যে আপনি তার কাছে ফিরে আসবেন। রমজান মাস আরো বড় সুযোগ আপনার জন্য। এই মাসে শয়তান নাই, শয়তান শৃঙ্খলিত রয়েছে। এই মাসে আপনাকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই মাসে যেন আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। মাফ চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আরেকটি বিষয়, এই রমজান মাস হচ্ছে কি শাহরু রমাদান। রমজান মাসটা কেমন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস এটা, তাহলে বোঝা যাচ্ছে এটা কোরআনের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে, যতটুকু সম্ভব চেষ্টা করে যেতে হবে। এবং যারা কোরআন মাজিদ তিলাওয়াত করতে জানেন না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোরআন মাজিদ তিলাওয়াত করতে শেখা এবং সেটা শুদ্ধ করে, যাতে ভুল না হয়। যারা অলরেডি পারেন পড়তে, ভুল হয়, তারা অবশ্যই শুদ্ধ করে নিতে হবে, শুদ্ধ করে নেবেন। আর যারা একবারেই পড়তে পারেন না বা জানেন না, তাদেরকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে শুরু থেকে শুরু করার চেষ্টা করার, যাতে করে কোরআন মাজিদ পড়তে পারেন, তবে সেটা শুদ্ধ হবে। এর জন্য আমি উদ্যোগ নিয়েছি, আপনাকে কোরআন মাজিদ শেখাবো। তো বেশ কয়েকটি ক্লাস আমি অলরেডি আপলোড দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে ক্লাসে আমরা শিখব সেটাকে বলবো আমরা লিন, লয় রস ই এবং দন্তন লিন। লিন এটা ধরে নেবেন হরকতের মতো তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে?
আর লিনের একটি অ্যাডিশনাল যেটা নিয়ম সেটা হচ্ছে হরকত তো আমরা আগে পড়েছিলাম, তাই না? আগে আপনাকে আমি নিয়মটা বুঝিয়ে দেই কিভাবে লিন পড়বেন। আপনি খেয়াল করেন, এখানে জজবজ জ রয়েছে, জজবজ জ, জাল জবজ জা, জাল জবজ জা, সা জবজ সা, সা জবজ সা। তার মানে বোঝা যাচ্ছে যে হরকত রয়েছে প্রত্যেকটাতেই। হরকতের পরে আমি দেখেন, খেয়াল করেন, এখানে দিয়েছি অ এর উপরে যজম, এটাকে আমরা যজম বলবো। এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। যজম বলবো, সাকিন বলবো, সুকুন বলবো, যেটা যেভাবে পড়তে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে একটা বললেই হলো চেনার সুবিধার্থে। এটা যজম বলছি আমরা। অ এর ওপরে যজম রয়েছে, ইয়া এর ওপরে যজম রয়েছে বা সাকিন রয়েছে। দেখেন এখানেও অ ইয়া, অ ইয়া। বোঝা যাচ্ছে যে এই নিয়মটা শুধুমাত্র এবং শুধুমাত্র ওয়াও এবং ইয়া এই দুইটা হরফকে কেন্দ্র করে। আরেকটি বিষয় খেয়াল করেন, আগে বুঝে নেন বিষয়টা। প্রত্যেকটা হরফ ওয়াও অথবা ইয়ার ডান পাশে যে হরফটা রয়েছে, এটা ওয়াও যদি হয় এর ডান পাশে, এটা ইয়া যদি হয় এর ডান পাশে যে হরফটা রয়েছে তার উপরে দেখেন জবর আছে। ব্যাপারটা ভালোভাবে বুঝেন। আমি বলতে চাচ্ছি ওয়াও এবং ইয়াকে কেন্দ্র করে এই নিয়ম, এবং দেখা যাচ্ছে অ অথবা ইয়ার উপরে যজম থাকছে। তৃতীয় যেই কথা, অ অথবা ইয়া এর ডান পাশে যে হরফটা রয়েছে প্রত্যেকটাতেই আমরা দেখছি তার উপরে জবর রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে জবর এর বাম পাশে যদি যজম যুক্ত অ থাকে বা যজম ওয়ালা অ থাকে, আবার জবরের বাম পাশে যদি যজম যুক্ত ইয়া থাকে, দুইটা হরফ বলেছি আমি, অ এবং ইয়া যদি থাকে হরকতের বাম পাশে, তাহলে সেটা লিন হবে এবং সেটা তাড়াতাড়ি পড়তে হবে। নিয়মটা যদি বুঝে যান, আমি তাহলে পড়তে শুরু করব। খেয়াল করেন, জজবজ জ পড়েছি আমরা এবং এখানে অ রয়েছে, অ এর উপরে যজম। কিভাবে পড়বেন খুব সোজাভাবে বুঝেন আপনি ব্যাপারটা। আমি বলছি ওয়াও, তাই না? ওয়াও, ওয়াও, এবং আরেকটা বলছি কি ইয়া। খেয়াল করেন ওয়াও এর ও আছে শুরুতে, এই ব্যাপারটা খেয়াল করবেন আপনি। ওয়াও এর ও আছে শুরুতে, ইয়া এর শুরুতে আছে রস ই, তাই না? তাহলে আমরা যখন পড়ব ওয়াও এর বেলায় শুধু এই ও, এই পোর্শনটুক নিব, এই অংশটুক নিব। ইয়া যখন থাকবে তখন আমরা রস ই এটা নিব। আর আগে যেটা আমরা শিখেছি হরকত এর উচ্চারণ, সেটা ঠিক রাখবো। হরকত ক্লাসে যেটা শিখেছি না, জবর দিয়ে যে হামজা জবর আ, বা জবর বা, সদ জবর স, জাল জবর জা, এগুলো তো শিখেছি, তাই না? সেটাকে ঠিক রাখবো। এবং তারপরে যে অ অথবা ইয়া থাকবে, অ এর জন্য আমরা ও নিব, ইয়া এর জন্য রস ই নিব। যদি বুঝে যান তাহলে আমি পড়তে শুরু করব। খেয়াল করেন, জ অ জবর জউ, কিভাবে বললাম? জ জবর জ ছিল, বুঝেন ব্যাপারটা। ওয়াও এর জন্য আমি ও নিচ্ছি, শুধু ও। তাহলে জ আর ও থাকছে, তাহলে কি হচ্ছে বলেন তো? জউ। খাতায় লিখবেন, খুবই ইজি, খুবই সিম্পল, জাস্ট বুঝলেই হবে। জ জবর জ ছিল আর ও ও নিচ্ছি, তাহলে জউ। আবার জ জবর জ ছিল এবং ইয়ার জন্য রস ই নিচ্ছি, তাই না? তাহলে জ ইয়া জবর জয়। তাহলে কি হচ্ছে? জ ও জবর জউ, জ ইয়া জবর জয়, জউ জয়। জ জাল সা আমি লিখেছি, উচ্চারণগুলো এক, এই জন্য পাশাপাশি লিখেছি। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণটা করতে হবে। আগা বলতে এই জায়গাটুকু আমি বুঝাচ্ছি, ঠিক আছে? জাল জবর যা ছিল আমরা পড়েছি হরকত যখন পড়ি, অ এর জন্য আমরা ও নিব শুধু। এই যে দেখেন ও, এইটা নিব। তাহলে যা আর ও থাকছে, কি হচ্ছে বলেন তো? যাও।
জাল জবর যা ছিল ইয়ার জন্য রস ই নিচ্ছি আমরা এখান থেকে, তাহলে কি হচ্ছে যাই, যাও, যাই। কঠিন না। সা ও জবর সাউ, সা ইয়া জবর সাই, তাহলে কি হচ্ছে বলেন সাউ, সাই। টান দিব কি না, টান দিব না। কেন? যদি জবরের বাম পাশে যজমওয়ালা অও অথবা জবর এর বাম পাশে যজম যুক্ত ইয়া থাকে তাহলে আমরা তাড়াতাড়ি পড়ব। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম মাদ বা টেনে পড়া, যখন শিখিয়েছিলাম আপনাকে বলেছিলাম ভালো মতো ওটা মুখস্থ করে নিবেন, ওটার সাথে এটা একটু ঝামেলা হয়। ওখানে পড়েছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? এখানে যে নিয়মটা জবরের বাম পাশে যজমওয়ালা অও অথবা জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে তাড়াতাড়ি পড়তে হবে। ওখানে পড়েছিলাম পেশের বাম পাশে যজমওয়ালা অও, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, কিন্তু এখানে তো পেশ বা জের থাকছে না, এটা একটা বিষয়। ঠিক আছে, তারপরে দেখেন আমরা শিখেছি সদ জবর স হয়, স এবং ও যদি নেই তাহলে কি হবে বলেন তো, সও। আমরা যেটা এখান থেকে লিখে রেখেছি আর কি, এখানে এই জায়গাতে ও নিব, সও। স দিয়ে জবর কি হবে এটা বলেন? ইয়ার জন্য রস ই নিব, কিন্তু স আর রস ই থাকলে কি হবে সয়। সহজ না? তারপরে দেখেন সিন জবর সা, ও থাকছে ও, তাহলে কি হবে সাউ। সিন ও জবর সাউ পড়ব, সিন ইয়া জবর সাই। সিন জবর সা পড়েছি আর ইয়ার উপরে যজম আছে মানে রস ই নিব, তাহলে কি হবে সাই। আবার দেখেন ঝা ও জবর ঝাউ, ঝা ইয়া জবর ঝাই, ঝাউ, ঝাই, ঝা। উচ্চারণটা ঠিক রাখবেন, খেয়াল করেন ওপরে যেটা লিখেছিলাম যে লাইনটা, এখানে তো জ, খেয়াল করেন জ, জাল, সা। এখানে যেটা রয়েছে সদ, সিন, ঝা, জ, জাল, সা, উপরে সদ, সিন, ঝা, এই তিনটা একরকম উচ্চারণ হয়। তারপরে দেখেন জিম ও জবর যাও। কঠিন লাগছে কি? জিম জবর যা পড়েছি আমরা অনেক আগে, এবং অ এর উপরে যোজন থাকার কারণে আমরা ও নিচ্ছি, এটা বাদ দিয়ে দিব। এটা নিয়ে চিন্তা করব না, আ নিয়ে চিন্তা করব না। অ থাকলে ও নিব, ইয়া থাকলে রস ই নিব। জিম ও জবর যাও, জিম ইয়া জবর যাই। শিন ও জবর শাও, শিন ইয়া জবর শাই। ইয়া ও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই। খেয়াল করেন একটু ব্যাপারটা, ইয়া জবর ইয়া ছিল তাই না, ইয়া, ইয়া বা ইয়া, তার সাথে ও লাগিয়ে দেন ইয়াও, রসি লাগিয়ে দেন ইয়াই। ইয়া ছিল আর রসি লাগিয়ে দেন ইয়াই, তাই না? জিম, শিন, ইয়া তিনটা এক জায়গা থেকে উচ্চারণ হয়। ঠিক আছে, তারপরে দেখেন তালব্য অংশ থেকে কফ ও জবর ও, কফ ইয়া জবর কই। আমি এই জন্য এটা লিখেছি, এরকম উচ্চারণ থাকে যে লাস্টে অ উচ্চারণ আছে, যেমন কফ জবর ক হয়, সদ জবর স হয়, ঠিক আছে, জ জবর জ হয়। তো ক উচ্চারণ রেখে দিবেন, তার সাথে ও লাগিয়ে দিবেন ও, ক আর রসি লাগিয়ে দেন ইয়ার বেলায় কি হবে কফ ইয়া জবর কই। র, তার সাথে ও লাগিয়ে দেন রও, র ও জবর রও, র ছিল এবং তার সাথে রস ই লাগিয়ে দেন কি হবে রয়, রয় ইয়া জবর রয়। হা ও জবর হাও, হাই ইয়া জবর হাই, তার কি হচ্ছে ও, ওই, রও, রয়, হাও, হাই। আমি পুরোটা একবার রিডিং করে নিচ্ছি, তারপরে ছোট্ট করে আমি আবার বলবো কথাটা কিভাবে পড়ছি, তারপরে আমি ক্লাসটা শেষ করব। দেখেন জৌ, জয়, যাও, যাই, সাও, সাই। এই উচ্চারণগুলো করছি আমি জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। সও, সয়, সাও, সাই, ঝাও, ঝাই। এই উচ্চারণটা করছি আমি জিহ্বার আগা দাঁতের নিচের অংশে লাগিয়ে দিচ্ছি, নিচের দাঁতের সাথে আর কি, এবং কিছুটা অংশ অ্যালভিওলার রিজে গিয়ে ঠেকবে। অ্যালভিওলার রিজ বলতে বুঝাচ্ছি আমি ওপরের যে দাঁত রয়েছে, দাঁতের শুরুর দিকে দেখবেন এবড়ো থেবড়ো একটা জায়গা রয়েছে, ও জায়গাতে আমি টাচ করছি, তাহলে হচ্ছে সদ, সিন, ঝা উচ্চারণ। তারপরে দেখেন যাও, যাই, শাও, শাই, ইয়াও, ইয়াই। এই উচ্চারণ করছি আমি
তালব্য অংশ থেকে, প্যালাটাল অংশ থেকে, এবড়ো থেবড়ো জায়গার আরো ভেতর দিকে যদি যান, একটা শক্ত পাওয়া যাবে, অংশ পাওয়া যাবে, ওখানে গিয়ে জিহ্বাটা ঠেকবে। ঠিক আছে? তারপরে দেখেন ঔ, অই, রৌ, রয়, হাউ, হাই। তাহলে এইটাই হচ্ছে মেইনলি আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে লিন, এবং এটা আমরা তাড়াতাড়ি পড়ব। আরেকটি বিষয়, আজকে আমরা যে নিয়মটা শিখলাম যে যার উপরে যজম থাকছে তার উচ্চারণের প্রথম অংশটুক নিচ্ছি, যেমন অ এর জন্য নিলাম ও, ইয়ার জন্য নিলাম রস ই। যদি এখানে বা থাকতো কি করতাম বলেন তো? বা, তাহলে ব নিতাম না, ব হচ্ছে মেন। ঠিক আছে? তাহলে হতো কি ব্যাপারটা, যে জ ছিল আর বা, জব হতো, তা থাকলে যত হতো, এরকম তো ব্যাপারটা। আমি এজন্য বললাম যে সামনে যেহেতু আমরা দেখা যাচ্ছে যে যজমের নিয়ম পড়বো বা যজম পড়বো, শুধুমাত্র সেটা যজমের জন্য, লিন না, তখন আমরা শিখব বিভিন্ন হরফের ওপরে আমরা যজম দিয়ে দিয়ে পড়বো। এজন্য আগে থেকে একটা ধারণা দিয়ে রাখলাম। তাহলে আজকের নিয়ম কি ছিল? আজকের নিয়ম ছিল লিন। লিন এর হরফ দুইটি, অ এবং ইয়া, যার উপরে যজম থাকবে, এবং সেটা হবে জবরের বাম পাশে। তার মানে জবরের বাম পাশে যজমালা অ এবং জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে তাকে আমরা লিন বলবো, এবং সেটা আমরা তাড়াতাড়ি পড়বো। এর পরবর্তীতে আমরা লিন আবার টেনে পড়তে হয় কোন জায়গাতে, সেই নিয়মটা দেখবো ইনশাআল্লাহ সামনের ক্লাসে, অর্ড গঠন করে। ঠিক আছে? তো সামনের ক্লাসে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। রমজানের সিয়ামগুলো ঠিকমতো পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।